গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি মজায় কাটাচ্ছ আজকের দিনটা, তাই না? তো আমরাও অনেক আনন্দে কাটিয়েছি আজকের দিনটা। তোমরাও সবাই ভালোভাবে কাটাও, আনন্দ করো। আর আগামী নতুন বছর সামনের দিন, সেই দিনটাকে আরও আরও এনজয় করো। আর সারাটা বছর অনেক ভালোভাবে থাকো, খুশি খুশি থাকো, অনেক সুন্দর করে জীবন যাপন করো। সেটাই আমি অবশ্যই মন থেকে চাইবো একদম। সবাই ভালো থাকো আমার প্রিয় বন্ধুরা। তো দেখো, আমি সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি একদম। আজকে বেশি কিন্তু সবটা ভিডিও করতে পারিনি, পরে মনে পড়লো যে আমার ভিডিওটা করা হয়নি। যাই হোক, দেখো বন্ধুরা, আমি চলে এসেছিলাম দোকানে, সেখান থেকে নিয়ে আসলাম ফুল কিনে। মানে এতটা কাজের চাপ ছিল, আমি আর ভিডিও করে ওঠা হয়নি, যেহেতু তাড়াতাড়ি করে দোকানে চলে যেতে হয়েছিল। এই দেখো, দোকানের সামনে ওখানে আগ বিক্রি হচ্ছে। বয়স্ক মহিলাটা যা শুরু করেছে, মানে ওই ছেলেটাকে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে। ঠাম্মা আর কি যেসব কথাবার্তা বলছে, হ্যাঁ, বলছে 10 টাকা নে এটা দে, 10 টাকা নে এটা দে, মানে সে সত্যিই হাসি পাবে। তো দেখো বন্ধুরা, আমি আজকে কিন্তু পুজোটা দিয়ে যাইনি। মানে সকালবেলা প্রচুর জামা কাপড় জমা হয়ে গেছিলো, সেগুলো সব কেচেছি, ঘর বাড়ি পরিষ্কার করেছি, অনেক কাজ করেছি। ওই জন্য আমার টাইমটা অনেকটা লেট হয়ে গেছিলো। আমি স্নান করে চলে গেছিলাম দোকানে। তো দোকানে গিয়ে প্রথমে ফুলটা কিনে আনলাম। অনেক সময় হয় কি, ধরো আমার কাস্টমার ছিল অ্যাকচুয়ালি, এবার তোমার কি হয়, আমার এইদিকে দোকান সামলাতে সামলাতে একটা যে বেজে যায়, ফুল যারা বিক্রি করে তারা সবাই চলে যায়। আমি আগে আগে ওই জন্য গিয়ে ফুলটা কিনে এনেছিলাম। তো দেখো, সেই ফুলটা দিয়ে সুন্দর করে আমার সোনা গোপালকে আজকে পুজো দিলাম। দেখতেও অনেক সুন্দর লাগছে, কারণ তোমরা কয়দিন ধরে দেখছো বাড়ির যে সাদা ফুল গাছগুলো আছে, একটাও ফুল থাকে না, একদম ভাল লাগে না। দেখো, ফুল ছাড়াও অবশ্যই ভগবান পুজো নেয়, এমন না যে ভগবানের তুমি ফুল ছাড়া কি দিদিভাই পুজো দিলে হবে না? হয়, অবশ্যই। নিজেরই ভালো লাগে না, তাহলে ভগবানকে কি বলবো বলো? তো অত কথা বাড়িয়ে লাভ নেই। চলো, আমি কোথায় যাচ্ছি, কেন রেডি হচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে। আজকে যেহেতু 2023 চলে যাচ্ছে আমাদেরকে টাটা বাই বাই করে, তা বছরের শেষ দিনটায় আমরা সবাই একসঙ্গে একটু আনন্দ করব বলে আমার দিদির যা আমাকে ফোন করেছে, তো তুইও চলে আয়। তোমাদের দাদাভাইয়ের একটা জরুরি কাজ পড়ে গেছে, ওরও যাওয়ার কথা ছিল, যেতে পারলো না। ও সেখানে চলে গেছে। এখন বড় ছেলে বাড়ি এসছে, ও পিকনিক করছে। আজকে ওর ভীষণ আনন্দের দিন আর কি, সবাই সবার বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকতে চায়, তাই না? ওই জন্য থাকুক, কোনো চাপ নেই, আজকের দিনটা আনন্দ করুক। 2 দিন পর দিয়ে আবার স্কুল শুরু হবে, তখন আবার চাপ বেড়ে যাবে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমার সঙ্গে যাবে আমার ছোট পুত্র। তো দেখো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি। দেখো তো আমাকে কেমন লাগছে। যাই হোক, আমরা চলে আসলাম বাড়ির থেকে বেশ অনেকটা দূর। এবার ওর দিদিদের বাড়িটা না আমি অনেক দিন আগে এসেছি, ঠিক আছে, মসলান্দপুরে বাড়ি। এবার মসলান্দপুর হয়ে একটু 3 আমতলার দিকে। এবার আমি বুঝতে পারছি না কোন রোডটা দিয়ে ঢুকবো। ফোন করে যাচ্ছে, ওরা ফোনটা তুলছে না, তার জন্য আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। যে দেখো, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি, এক এক করে যাচ্ছে। তো খুঁজে খুঁজে চলে আসলাম গন্তব্যস্থলে। আর এখানে এসে দেখি আমার মিষ্টি মিষ্টি সদস্যগুলো আমার জন্য পুরো একদম ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, স্যালাড, আইসক্রিম সব পুরো সাজিয়ে গুছিয়ে রেডি সেডি করে রেখেছে। মানে ওরা আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে খুব ভালোবাসে। কারণ আমার দিদির বাড়ি, এটা হলো দিদির দেওরের বাড়ি আর কি, জায়ের বাড়ি। এটা দিদিদের ছাদের উপরে থেকে আর কি ছবিগুলো তোলা। দেখো কত সুন্দর। আমার না ছাদটা খুবই পছন্দ হয়েছে, কারণ বাইরের ভিউটা অনেক সুন্দর। আর এই যে আমবাগান, তো এই সাইডে, আমবাগানের ওই সাইডে না পিকনিক হচ্ছে। ওই দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে তাঁবু হালকা পাতলা 2জন করে হাঁটছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওখানে বক্স বাজছে, সবাই আজকে সবার মতো করে আনন্দ করছে। তো আমাদেরও কিন্তু দিনটা খুব ভালো গেল, ছোটোখাটো পিকনিকও হয়ে গেল, অনেক আনন্দ হলো। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, হই হই করে দিনটা আমরা কাটালাম। এই দেখো খাচ্ছি, সবাই দেখো লাইন দিয়ে বসে আছে। এরা 3টে পর্যন্ত আমার জন্য না খেয়ে কিন্তু বসে আছে, দেখেছো? আমাকে সত্যিই ভীষণ ভালোবাসে, আমিও ওদেরকে খুব ভালোবাসি।
কারণ আমার দিদির বাড়িটা এইখানে না, আরেকটু দূরে। ওখানে ওরা যখন সবাই যায় না, আমি খুব আর কি সবাই মিলে খুব আনন্দ করে কাটাই। তো মসলান্দপুরে এসেছি, 2 ছেলের স্কুল শুরু হবে, 2টো ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগটা সময় পেলে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একটা জিনিসও কিনেছি। তাড়াহুড়ো করে এদিকে আমার দোকানে আসতে হবে, টাইম হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, দোকানে তো চলে আসলাম আর আমি পেলাম ভগবানের মহাপ্রসাদ। যেহেতু আমি দেখেইছি আমাদের বাজারে হচ্ছে কীর্তন, সেখানের আজকে শেষ দিন, মৎস্য হয়েছে। আর এই মহাপ্রসাদটা আমাকে পাঠিয়েছে আমার ছেলে, আর আমার বর গিয়ে মহাপ্রসাদটা নিয়ে আসলো। আমার দেখেই মনটা পুরো ভরে গেছে, তোমাদেরকে কি বলবো, ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি যে আমাকে এটা দিয়েছে। ভীষণ মানে খুশি, এই খুশিটা আমি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না। বছরের সারাটা বছর কেমন গেছে কি না গেছে, দুঃখ কষ্ট মিলে গেছে, কিন্তু আমার বছরের শেষ দিনটা খুব ভালো কাটালাম। এই দেখো তোমাদের দাদাভাই এখানে ওই প্রসাদটা খাচ্ছে, আমিও একটু খেয়েছি। ছেলে মিষ্টান্নটা খাবে সেটা বলছে, তা আমি বলছি ঠিক আছে বাবা, খাই দেবো। তারপরে আমরা চলে আসলাম, দোকানটা একটুখানি খুলেছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি। ধুর, এত লোকজন, বাজা মানে দোকানের সামনে দিয়ে যাচ্ছে কীর্তনের ওখানে, আমার আর সহ্য হচ্ছে না। ওই জন্য আমিও চলে আসলাম দোকানপাট বন্ধ করে। দেখো এখানে খেলনাপাতি, লোকজন খিচুড়ি প্রসাদ খাচ্ছে, যাচ্ছে আসছে, মানে প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। এখন তো ফাঁকা আছে, সেই বিকালের থেকে এত পরিমাণে লোক হয়েছে কি বলবো। আমার দোকানের সামনে এক ফোঁটাও ফাঁকা ছিল না, মানে রাস্তা দিয়ে আজকে শুধু আসছে এখানে মাঠে, খিচুড়ি খাচ্ছে, ক্যান ভরছে, নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, সবাই অনেক আনন্দ করে দিনটা কাটালো, যেহেতু কীর্তনের এখানে সবাই আসতে পেরেছে। এ দেখো অনেকে আছে পিকনিক করতে পারছে না, না, তারা এখানে এসেও একটা আনন্দ সহিত দিনটা কাটিয়েছে, এটাও তাদের কাছে আর কি ভালো। তো দেখো গড়ার সময় তো সব কিছু ভালো লাগে, আজকে ভাঙার সময় এটা, এই স্মৃতিটা খুবই কষ্টকর। দেখো মন্দিরের সব কিছু এখন ভেঙে নিয়ে যাচ্ছে, এটা আমার দেখতে বেশি কষ্ট লাগছে। আমি তাই এই পাশে একটা কাকু দাঁড়িয়েছিল, আমি সেটা বলছি যে হবে, এই জিনিসটা আসছে 2 দিন পরে হবে, এই জিনিসটা খুবই ভালো লাগে। কিন্তু বিদায়ী রজনীটা খুবই কষ্টকর হয়, বেদনাদায়ক হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে বন্ধুরা, জানাই শুভেচ্ছা।